শোনো বিজয়, কাল থেকে তুমি যদি পাঠশালা আসতে না পারো তাহলে যে আমার নিজেরই খুব খারাপ লাগবে। ঝগড়া করি আর যাই করি, আসলে তোমাকে না দেখলে কেন যেন আমার ভালো লাগে না। আমাকে না দেখলে তোমার কেন ভালো লাগে না তাজেল? আমি তো তোমার আপন কেউ নয়। বিজয়, তুমি জানো না তোমাকে আমি কত আপন করে নিয়েছি, তাই তো তোমার পেছনে ছুটে এসেছি। চলো বিজয়, আমার প্রাসাদে চলো, তোমাকে আমি ঘোড়া আর পোশাকের ব্যবস্থা করে দেবো। না তাজেল, ওসব ব্যবস্থা তোমাকে করতে হবে না। আমার দিদিকে বললে দিদি সব ব্যবস্থা করে দেবে। শোনো বিজয়। তুমি আবার কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না বোন। বিজয় তোমার কে হয়? কি হলো বললে না? আমার দাদা। চলো দিদি, চলো। চিন্তার কোনো কারণ নেই মা, কাল থেকে বিজয় আমার সঙ্গে বসে রাজবাড়ির জন্য মালা গাঁথবে। না গো মাসি, ওসব মালা গাঁথা ওর কাজ নয়, ও লেখাপড়াই করবে। কিন্তু মা, লেখাপড়া করতে গেলে কাল থেকে যে ওকে জরির পোশাক আর টাট্টু ঘোড়ায় চেপে পাঠশালায় যেতে হবে। ও তাই যাবে। বলো কি মা, এত মূল্যবান জিনিস তুমি কোথায় পাবে? শেষ সম্বল আমার কাছে আরেকটা মোহর আছে, সেই মোহর বিক্রি করেই ওর ওগুলো আমি সংগ্রহ করে দেব। ও মা, একটু আগেই না আমি ফুলের তোড়াটা এখানে রেখে গেলাম, এরই মধ্যে কে নিয়ে গেল? কি নিয়ে গেল গো মা? রাজবাড়ির ফুলের তোড়া। ফুলের তোড়া? ও বুঝেছি। কি কি মাসি? সারাদিন খুঁজলেও আর পাবে না, ওটা যেখানে যাবার সেখানেই চলে গেছে। কে কে নিয়েছে মাসি? এখনো বুঝতে পারছো না? তোমার দাদা বিজয়। আসলে আমি কোনোদিন ভাবতেও পারিনি তাজেল, তুমি সত্যি সত্যি এমন করে আমার জীবনে পিছু নেবে। হ্যাঁ, পিছু নিয়েছি তোমাকে নিয়ে অনেক অনেক দূরে এগোবার জন্যে। তাহলে কি বিজয় তাদেরকে ভালোবাসে? না না, এসব কি পাপ চিন্তা করছি আমি। আমি কোনোদিন ভাবতে পারিনি তাজেল, সত্যি সত্যি তুমি আমার জীবনে এমন করে পিছু নেবে। হ্যাঁ, পিছু নিয়েছি তোমাকে নিয়ে অনেক অনেক দূর যাওয়ার জন্য। সকালে উঠিয়া তুমি মনে মনে বলো, সারাদিন যেন তুমি ভালো হয়ে চলো। আমি তো সারাদিন ভালো হয়ে চলি দিদি, কিন্তু কিন্তু কি দাদা? না থাক, বলবো না। তুমি না বললেও আমি জানি তুমি কি বলতে চেয়েছিলে। কি দিদি? তুমি ভালো হয়ে থাকতে চাইলেও রাজকুমারী তাজেল তোমাকে জ্বালাতন করে। আরে না 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 না, তাজেল আমাকে জ্বালাতন করবে কেন? ও, তাহলে তাজেলকে তোমার খুব ভালো লাগে, তাই না দাদা? হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। আজকাল তুমি আমাকে এত চোখে চোখে রাখছো কেন বলো তো? আমি তো এখন বেশ বড় হয়ে গেছি। বড় হয়েছে বলেই তো তোমাকে চোখে চোখে রাখার দায়িত্ব আমার আরো বেড়েছে দাদা। কেন কেন দিদি? তোমাকে কেউ যেন আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে, কারণ আমি যে বড় দুঃখিনী দাদা, আমি যে বড় দুঃখিনী। তাই তোমার কাছে আমার মিনতি, এই পৃথিবীর সবাই আমাকে দুঃখ দিলেও তুমি আমাকে দুঃখ দিও না দাদা, তুমি আমাকে কাঁদিও না, তুমি আমাকে কাঁদিও না। না, সব সময় তোমার ওই কান্নাকাটি আমার ভালো লাগে না দিদি। এখন আমি যাই। কটা বিজয় দেখছি, বললেননি আমাদের বিজয় ঘোড়ায় চড়ে তবে পাঠশালা আসবে।
বিজয় এসেছে, বিজয় এসেছে, বিজয় এসেছে, বিজয় এসেছে, বিজয় এসেছে, বিজয় এসেছে। ইস, দেখ না কাকটা যেন আজ ময়ূর সাজে এসেছে। নমস্কার পণ্ডিত মশাই। নমস্কার আমাকে চিনতে নমস্কার। পারছেন না? হুম? জয় গুরু জয় গুরু। তোমার মতো ছেলে পাঠশালায় না এলে কি ভালো লাগে? যাকে তোমার এই পোশাকটা কিনে দিল বাবা। আমার দিদি। বাবা 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 বাবা, তোমার মতো ওই লক্ষ্মী দিদি আর কজনের ভাগ্যে জোটে। ভগবান তোমার দিদিকে দীর্ঘ আয়ু করুন। শোনো মা তাজেল, রেখা, পটল, আমাদের বিজয়ের এই পোশাক পরে আসার সুবাদে আজ তোমাদের ছুটি। ভগবান ছুটি, ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, ছুটি। চলো বেরিয়ে আসি। হ্যাঁ চলো। কোথায় গেল কি? বিজয়, হ্যাঁ? এই দীর্ঘ 10টি বছর তোমার সঙ্গে একত্রে ওঠা বসা করে আজও পর্যন্ত তোমার মনটা আমি বুঝতে পারলাম না। তুমি যে একটা কি। আমি একজন মানুষ, সাধারণ মালিক ছেলে, আর তুমি হচ্ছে রাজকন্যা। কাজে আমার মতন একটা সাধারণ মানুষের মন তুমি কি করে বুঝবে তাজেল? না বিজয়, এ তোমার ভুল ধারণা। আমি বুঝতে চাইলেও তুমি কোনো দিন আমাকে সেই সুযোগ দাওনি। যখনই সেই ইচ্ছে নিয়ে তোমার সম্মুখে আসি, তখনই মনে হয় যেন তুমি আমার উপর রাগ করে আছো। না 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 না, রাজকন্যার উপর রাগ করবার মতন দুঃসাহস কি আমার থাকতে পারে? তাহলে পণ্ডিত মশাই যে আমাকে রাজ্য ছাড়া করে দেবে? মিথ্যে কথা। পণ্ডিত মশাই তোমাকে অত্যন্ত ভালোবাসে, সত্যি বলছো? আর আমি তার চেয়েও বেশি। চলো বিজয়, আজ তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতেই হবে। না তাজেল, দিদি শুনলে রাগ করবে। আজ তোমার কোনো অজুহাতে আমি শুনবো না। চলো তো। তোমার বাবা এই বিয়ে কোনোদিন মেনে নেবেন না, মেনে নিতে পারেন না। বাবার সেই নাকে হ্যাঁ করার দায়িত্ব আমার বিজয়। তুমি যদি বলো তাহলে আজই তার প্রমাণ আমি দেখিয়ে দিতে পারি। রাম 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 রাম। এ কি দেখলাম দুই নয়নে আমার? রাজকুমারী তাজেল কি কলঙ্ক আনবে তার বাবা? আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, আমায় ক্ষমা করুন। এমন অযাচিত পরিবেশে বিজয়ের সঙ্গে আমাকে যখন দেখেই ফেলেছেন, তখন আর আপনার কাছে কিছুই লুকোবো না। আমি আমি বিজয়কে ভালোবাসি। সর্বনাশ সর্বনাশ, মহা গন্ডগোল বেঁধে যাবে যদি এ কথা তোমার বাবার কাছে হয়ে যায় ফাঁস। কেন পণ্ডিত মশাই? মালিনীর ছেলের সঙ্গে রাজকুমারের ভালোবাসা স্বীকৃতি দেবেন না কবু রাজ পরিবার, মিটবে না তোমাদের আশা। কিন্তু আমার এই আশা যে মিটতেই হবে। বিজয়কে ছাড়া যে আমি বাঁচবো না। আপনি আমাকে বাঁচান। বাবাকে কি আজই একটু বুঝিয়ে বলে বিজয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিন। সর্বনাশ, এ কি করে সম্ভব হবে মা? তোমার বাবার কাছে প্রস্তাব গেলে যে আমার চাকরি থাকবে না। আপনার দুটি পায়ে পড়ি পণ্ডিত মশাই, আপনি আমাকে বাঁচান। আহা, আপনি করো কি আমাকে করো কি বাঁচান। মা তাজেল, হইও না উতলা প্রাণ। চেষ্টা করে দেখি তোমার এই সমস্যার হয় কিনা সমাধান।